নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি মালপোয়া বানাবো, মানে কলা দিয়ে মালপোয়া বানাবো। এখানে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো। এবারে দিয়ে দেবো একটুখানি ময়দা। চালের গুঁড়োতে একটু ময়দা না মিশিয়ে দিলে মালপোয়াটা কিন্তু শক্ত লাগে, তার জন্য আমি একটু ময়দা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটুখানি মৌরি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এমনি দুধের বদলে, প্যাকেটের দুধের বদলে আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। দিয়ে দিচ্ছি কলা। একটু নরম হয়ে যাওয়া কলাও কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এই যে খেজুরের পাটালি। এবারে আমি এই উষ্ণ গরম জল দিয়ে এটা আমি আস্তে আস্তে মেখে নেব, মানে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। এইভাবেই ব্যাটারটা তৈরি করব। কলাটা খুব ভালো করে এইভাবে চটকে নেব। কলাটা গুড়টা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আবার একটুখানি জল দেবো এতে। তো বন্ধুরা, এর মধ্যে আরেকটা জিনিস কিন্তু দিতে হয়, এর মধ্যে নারকেল দিতে হয়। তো নারকেলটা আজকে আমার কাছে নেই, বাজার থেকে এক নারকেল কিনে এনেছিল, কিন্তু নারকেলটা ভালো ছিল না, ওই জন্য আমি আর দিতে পারলাম না। শুধু কলা দিয়েই করছি। এই যে এইভাবে সুন্দর করে মাখতে হবে। একবারে জল দিয়ে মাখলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না, আর পিঠেগুলোও ফুলবে না। এরমভাবে সুন্দর করে একটু একটু জল দিয়ে এইভাবে মাখতে হবে। আর আমি গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা যদি প্যাকেটের দুধ অথবা গরুর দুধ দিয়ে বানান, তাহলে ওই দুধ দিয়ে মাখলে, ব্যাটারটা তৈরি করলে পিঠা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বন্ধুরা, ব্যাটার তৈরি কিন্তু হয়ে গেছে। এই যে মোটামুটি ঘন করেই করেছি, একটু ঘন না হলে এই তৈরি হয় না, মালপোয়া তৈরি হয় না। পাতলা করে করলে তেলের উপর দিলে ছড়িয়ে পড়ে, ওই জন্য এই যে একটু ঘন করেই করেছি। আর আমি যে এখানে চালের গুঁড়োটা নিয়েছি, এটা কিন্তু আমার বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি তেলটা একটু গরম করে নেব। মালপোয়া ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে পিঠে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এবার দিয়ে দেব দেখুন বন্ধুরা, প্রথম পিঠেটাই কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর ফুলেছে, এটা কিন্তু প্রথম পিঠে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। প্রথম পিঠে কিন্তু এত ভালো হয় না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।